টাঙ্গাইলের ঘটনাটা নিশ্চয়ই সবাই দেখেছেন। আমিও দেখেছি মানে পোস্টও দেখেছি আসলে। কারণ এই ঘটনার ভিডিও দেখবার মতো এতটা মানসিক শক্তি আমার নেই। আ সামনে চলে আসছিল ভিডিওটা। তো একবার প্লে করলাম, ৩ সেকেন্ডের মতো দেখতে পেরেছিলাম। ৩ সেকেন্ড পরে আর ওই ভিডিও দেখার সাহস আমার হয়নি। তো যেখানে একজন নারীকে ধর্ষণ করা হয় এবং তার গর্ভে থাকা সন্তান উম মানে এইরকম ঘটনা বাংলাদেশে আর কবে ঘটছে একটু মনে করেন তো? গত বিএনপি জামাতের আমলে সেই পূর্ণিমার মানে ধর্ষণের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে থাকবার কথা। যারা আ মানে ২ দিন পর, পর ইতিহাস ভুলে যান না, যারা জেনজি না, যারা দেশদ্রোহী পাকিস্তানি না, তারা ছাড়া বাকি মানুষের মনে থাকবার কথা যে সেই পূর্ণিমা রানীকে যখন ধর্ষণ করা হয় তখন তার মা ধর্ষকদেরকে, জামাত বিএনপির কর্মীদেরকে হাত পা ধরে অনুরোধ করতেছিল যে, "আমার বাচ্চাটা ছোট, আমার মেয়েটা ছোট, তোমরা একজন, একজন করে যাও।" পূর্ণিমা সেই সময় আবার বাংলাদেশে ফেরত আসছে। বাংলাদেশে যদি এখন ধর্ষণের ঘটনাগুলো আপনারা দেখেন, গত পরশুদিন যুগান্তর পত্রিকার একটা রিপোর্ট দেখছিলাম যে ২০২৪ এর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে ধর্ষণের হার আগে যেটা ছিল তার চাইতে প্রায় ৭২% বেড়েছে, 72% বেড়েছে। তো মানে এইগুলা দেখে আসলে কিছু বলার নাই। কারণ যত সময় পর্যন্ত আপনার ঘরে আপনার সন্তান বা ধরেন আপনার বোন, আপনার মা যত সময় পর্যন্ত এই ধরনের পরিস্থিতিতে না পড়তেছে তত সময় আপনারা কথা বলবেন না। অতএব এই দেশে শুধুমাত্র যার যায় তারই যায়। অন্য কারো কিছু যায় না। জুলাইতে দেশ স্বাধীন করেছেন আপনারা। বহুত উল্লাস করেছেন। সেই উল্লাসের মাধ্যমে কিছু মানুষ হাজার কোটি টাকা কামিয়েছে, কিছু টোকাই মন্ত্রী হয়েছে। টোকাই বাহিনীর মানে যারা ধরেন আগে দিন আইনা দিন খাইতে পারত না, তারা বিভিন্ন পলিটিক্যাল পার্টি খুলে বসছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কি উন্নতিটা হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা কতটুকু বেড়েছে, নারীর জীবনমানের কতটুকু উন্নয়ন হইছে, একবার একটু বিবেক খাটায় চিন্তা করেন তো। অবশ্য চিন্তা করবেন না আপনারা আমি জানি। আপনারা চিন্তা করবেন না কারণ এখন পর্যন্ত আপনার মা এবং আপনার বোন এই পরিস্থিতিতে যায়নি। অপেক্ষা করেন। সেই দিনও আসবে। আমরা অপেক্ষা করি এমন দিন আসুক যেদিন আপনার ঘরে এই ব্যাপারগুলো ঘটবে এবং আপনি প্রতিবাদ করতে বাধ্য হবেন। ধন্যবাদ সবাইকে।